তো গাইস আপনার মোবাইলের প্লে স্টোরের অ্যাপগুলি যদি অটোমেটিক আপডেট হচ্ছে আর আপনি সেটা বন্ধ করতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি যদি প্লে স্টোরের মধ্যে অটোমেটিক অ্যাপ আপডেটগুলিকে বন্ধ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার যে মোবাইল ডাটা সেটা কিন্তু খুবই দ্রুত শেষ হয়ে যাবে। সেটা 1 জিবি অথবা 2 জিবি হোক না কেন, 30 মিনিট অথবা 1 ঘন্টার মধ্যে সেই ডাটা শেষ হয়ে যাবে। আপনি কিন্তু কোনো রকমভাবে সেটাকে আটকাতে পারবেন না। তো প্রথমত যেটা করতে, প্লে স্টোরে গিয়ে কিন্তু আমাদেরকে সেই সেটিংটা অফ করতে হবে, মানে অটোমেটিক যে অ্যাপটা আপডেট হচ্ছে সেটা কিন্তু অফ করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ইন্টারফেস আসছে, কীরকমভাবে অ্যাপগুলি আপডেট হচ্ছে, তাহলে আপনি কিন্তু বুঝতে পেরে যাবে। তো লাইভ প্রো আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটা খুবই ছোটো হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন, তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন এই সেটিংটা সম্পর্কে এবং আপনি এটা বন্ধ করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন। তো প্রথমত আপনাদের লাইভ প্রো দেখিয়ে দিচ্ছে, তাহলে আপনারা ভালো বুঝতে পেরে যাবেন যে কীরকম ইন্টারফেস আসছে এবং কীভাবে আপনি সেটা বন্ধ করবেন। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সেটা ইন্টারফেস আসছে। জাস্ট এখানে প্লে স্টোরে ক্লিক করো, প্লে স্টোরে ক্লিক করার পর এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করো, প্রোফাইলে ক্লিক করার পর এখানে যদি চলে যায় ম্যানেজ অ্যাপস অ্যান্ড রিভাইস, এখানে ক্লিক করি। এখানে দেখুন আপডেটিং অ্যাপস 23 আপডেটস ইন প্রোগ্রেস দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করি তো দেখতে পাবেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস আসছে। আমার যতগুলি অ্যাপ আছে ততগুলি অ্যাপ কিন্তু এখানে দেখতে পাবেন আপডেট হচ্ছে। আমি কিন্তু কোনোরকমভাবে কিন্তু অ্যাপগুলিকে ক্লিক করে দিই অথবা আপডেটে দিইনি, অটোমেটিক কিন্তু আপডেট হতে চলেছে। তো আপনাদের কিন্তু একই রকমভাবে প্রবলেম আসতে পারে। আপনি যখন আপনার মোবাইল ডাটা অন করবেন অথবা আপনি যখন কারোরই ওয়াইফাই নেবেন, তখন কিন্তু দেখবেন অটোমেটিক অ্যাপগুলি আপডেট হতে শুরু করবে। তো প্রথমত আপনাদের কি করতে হবে, জাস্ট এটা কিন্তু অফ করতে হবে। আপনি যখন ক্লিক করবেন তখন সেই অ্যাপটা আপডেট যাতে হয় সেরকম সেটিং করতে হবে। অটোমেটিক যদি আপডেট হয় আমাদের কিন্তু মোবাইল ডাটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমত এখান থেকে কী করবো, এখান থেকে ক্যান্সেল ওয়ালে ক্লিক করবো, তারপরে আমি দেখাবো যে কীভাবে অটোমেটিক অ্যাপগুলিকে আপডেট হওয়া বন্ধ করবেন। তো এখান থেকে এরকমভাবে আসার পর এটা ইনস্টল হচ্ছে, দেখতে পাবেন এটা ইনস্টল হোক। জাস্ট এখান থেকে কী করবো, এখান থেকে বাইরে বেরিয়ে আসবো। বাইরে বেরিয়ে আসার পর জাস্ট কী করবেন, এখানে হোম পেজে চলে আসবেন, মানে প্লে স্টোরে অ্যাপটাকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করার এখানে প্রোফাইল আইকন দেওয়া আছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো এখানে যে মেন সেটিংটা করতে হবে, জাস্ট এখানেই করতে হবে ভালোভাবে। সেটিং দেওয়া আছে, সেটিংস বলে একটা অপশন দেওয়া আছে, এখানে এই সেটিংস অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা সেটিং আপনারা খুঁজে বের করতে হবে, নেটওয়ার্ক প্রিফারেন্স। দেখতে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 2 নম্বরে একটা অপশন দেওয়া আছে অটো আপডেট অ্যাপস। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের যেটা সেটিং করা থাকে সেটা দেখতে পাবেন ওভার অ্যানি নেটওয়ার্ক, মানে যখনই কোনো রকমভাবে নেটওয়ার্ক আমরা পাই তখনই কিন্তু সেটা অটোমেটিক অ্যাপগুলি আপডেট হতে শুরু করে, সেটা ওয়াইফাই হোক না কেন অথবা নিজের মোবাইল ডাটাই হোক না কেন। তো প্রথমে কী করবেন, আপনি যদি ওয়াইফাই সাহায্যে আপডেট করতে চান অটোমেটিক, তাহলে ওয়াইফাই সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যখন নিজের হিসাব মতো আপডেট করতে চান তাহলে ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন। তো আমার মতো এরকমভাবেই করে দেবেন, এটাই খুবই সুবিধা হবে। ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু কোনো রকমভাবে আর অটোমেটিক আপডেট হবে না। আপনি যখনই সেই অ্যাপটাকে আপডেটের জন্য দেবেন বা ক্লিক করবেন তখন কিন্তু সেটা আপডেটের জন্য অ্যাপ্লাই হবে, তাছাড়া হবে না। জাস্ট এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন, তারপরে এখানে যে ওকে অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। আর এখানে কিন্তু আরেকটা প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে, আপনাদেরকে বলে দিচ্ছে ভিডিওর মধ্যেই। ঠিক আছে, যেটা হচ্ছে অটোমেটিক অ্যাপ ইনস্টল হওয়া। ঠিক আছে, দেখবেন কোনো রকম অ্যাপ দেখাচ্ছে, অ্যাপ চলে আসছে, সেটা কিন্তু অটোমেটিক অ্যাপগুলি ইনস্টল হয়ে যায় বা ডাউনলোড হয়ে যায়। সেটিংটা করার জন্য একই রকমভাবে এখানেও করতে পারেন। দেখতে পারেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানেও কিন্তু একই রকমভাবে কিন্তু ওভার অ্যানি নেটওয়ার্ক লেখা থাকে। তো আপনি এটাকেও কিন্তু আস্ক মি এভরি টাইম এখানে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করলে কী হবে, আপনি যখনই কোনো অ্যাপকে ইনস্টলের জন্য দেবেন বা ইনস্টলের জন্য ডাউনলোডের জন্য ক্লিক করবেন তখন কিন্তু আপনার সেটা ডাউনলোড হবে বা ইনস্টল হবে। তো এখান থেকে কী করবেন, আস্ক মি এভরি টাইম এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পর এই দুটো সেটিং আপনারা করে দেবেন, তাহলে কিন্তু কী হবে, আপনার যে অটোমেটিক অ্যাপগুলি আপডেট হতো প্লে স্টোরের মধ্যে সেটা কিন্তু আর হবে না। আপনি যখনই যাবেন প্লে স্টোরের মধ্যে সেটাকে সার্চ করবেন এবং আপডেটের জন্য ক্লিক করবেন, তখনই কিন্তু সেই অ্যাপটা শুধুমাত্র আপডেট হবে, তাছাড়া কিন্তু আপডেট হবে না। তাতে কিন্তু আপনার মোবাইল ডাটাও কিন্তু অনেকটা বেঁচে যাবে, অনেকটা বলতে পুরোটাই বেঁচে যাবে আপনি যদি আপডেট না করেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ওয়ালে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে আমাদের এতটাই, দেখা হবে পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলে টাটা, বাই বাই।